আয়কর রিটার্ন দাখিলে কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে আজকে কিছু ধারণা দিব আপনাদেরকে। আপনারা কিভাবে রিটার্ন দাখিল করবেন সে সম্পর্কিত ভিডিও শীঘ্রই প্রকাশ করা হবে। তো আমরা আজকে প্রথমে বলবো কি কি ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে বা সাবমিট করতে হবে বা দাখিল করতে হবে আয়কর রিটার্ন দাখিলের সময়। সরি, দুইটা জিনিস সবাইকে দিতে হবে। আপনার চাকরি থেকে ইনকাম হোক, বেতন থেকে ইনকাম হোক, ভাড়া থেকে ইনকাম হোক, আর্থিক পরিসম্পদ থেকে ইনকাম হোক, অর্থাৎ যে 60টি খাত আছে এই 60টি খাতের যে কোনো একটা থেকে আপনাকে ইনকাম করলে আপনাকে দিতে হবে দুইটা জিনিস, সেটা আমি পরে বলবো। আমরা এখন প্রথম বলবো বেতন খাতে কী কী আপনারা দেখতে পাচ্ছেন: স্যালারি সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, চালান, ডিপি সার্টিফিকেট, প্রিমিয়াম সার্টিফিকেট, স্টক মার্কেট লেজার। অর্থাৎ এগুলো যদি আপনার থাকে আপনি এগুলো দিবেন, তবে স্যালারি এবং ব্যাংক স্টেটমেন্ট, চালান এগুলো আপনাকে দিতে হবে, ভোর তিনটায় দিতে হবে যদি এগুলো আপনার থাকে। এরপরে হচ্ছে আপনি দিবেন ভাড়া থেকে আয় হলে কি দিবেন। ভাড়া থেকে আপনি ইনকাম করলে তখন আপনি কি দিবেন, এগ্রিমেন্ট দিবেন ভাড়াটিয়া মালিকের যদি যুক্ত থাকে, ব্যাংক স্টেটমেন্ট দিবেন, এক্সপেন্সেস মানে আপনার বিল্ডিংয়ে যে খরচ হয় ওটার বিবরণ দিবেন। আপনি যদি লোন নিয়ে থাকেন লোন সংক্রান্ত ইয়াগুলার ডকুমেন্টসগুলো দিবেন। এরপরে যদি আরও কোনো তথ্য থাকে এটা অবশ্যই আপনার জানার কথা, আপনি যেহেতু বিল্ডিংয়ের মালিক সেটি ওগুলো দিবেন। যেমন অনেক সময় বিভিন্ন ওই কী বলে সোর্স থেকেও, ফাইন্যান্স থেকেও, যেগুলো লিজিং কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি বা লিজিং কোম্পানি, ওগুলো থেকেও অনেক সময় অনেকে লোন নিয়ে থাকে। তো ওখান থেকে আপনারা ওগুলো জমা দিবেন, ওই ডকুমেন্টসগুলো জমা দিবেন। এটা হচ্ছে ভাড়া থেকে। এরপর হচ্ছে যদি কেউ ব্যবসা থেকেই করে তখন তাকে কি দিতে হবে সে নিয়েও কিছু কথা বলবো। ব্যবসা থেকে হলে ব্যাংক স্টেটমেন্ট, পার্চেজ অ্যান্ড সেলস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, অর্থাৎ ব্যাংকের স্টেটমেন্ট অবশ্যই দিবেন। এরপরে একটা ক্রয় বিক্রয় হিসাব দিবেন। এরপরে স্থিতিপত্র বা আপনাকে উদ্ধৃতিপত্র বলে বা একেবারে আপনার যেটা দায়, মালিকানা বা সম্পত্তির এগুলোর বিবরণ থাকে এগুলো আপনাকে জমা দিতে হবে। আর যে দুইটা জিনিস সবাইকে জমা দিতে হয় বলছিলাম সেটি হচ্ছে টিন নাম্বার এবং এনআইডি নাম্বার। টিনের যে একটা কাগজ আছে ওটা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, এক পেজে একটা কাগজ ওটা আপনাকে জমা দিতে হবে। আর এনআইডি, ন্যাশনাল আইডেন্টিটি, এগুলো আপনাকে জমা দিতে হবে। আর কারো যদি কোনো সোর্স ট্যাক্স কেটে থাকে, অগ্রিম ট্যাক্স দিয়ে থাকেন, ওই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। এগুলোকে আমি উল্লেখ করি না কারণ এগুলো কারো লাগে কারো লাগে না, এগুলো আপনাদেরকেই দিতে হবে। সোর্স ট্যাক্সে যদি কারো কেটে থাকে এরপরে অগ্রিম ট্যাক্স কাটলে ওগুলো দিতে হয়। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ